অনেকদিন আগের কথা। কোনো একটি গ্রামে এমন একটি দুর্যোগ দেখা দেয়, যার কারণে গ্রামের কোনো জমিতে কোনো ফসল হচ্ছিল না। এসব দেখে গ্রামের লোকেদের অনেক মন খারাপ হয়ে যায়। গ্রামের জমিতে কোনো ফসল হচ্ছিল না বলে সেই গ্রামের অনেক পরিবার নিজেদের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। আবার অনেক দরিদ্র পরিবারের কাছে কোনো টাকা না থাকার কারণে অন্য গ্রামে যেতে না পেরে নিজেদের গ্রামে থেকে যায়। তেমনি একটি পরিবারে রমেশ তার মা এবং ছোট ভাই ছোটুর সাথে বসবাস করত। গ্রামের এই অবস্থা দেখে তাদের মা খুব চিন্তিত হয়ে পড়ে। একদিন সকালে রমেশের মা রমেশকে বলে, বাবা রমেশ, গ্রামের লোকেরা যে যেভাবে পারছে সেভাবে নিজেদের বাচ্চাদের জন্য খাবার জোগাড় করছে, কিন্তু আমি ভালো মা হতে পারলাম না। আমি আমার ছোট ছোট বাচ্চাদের জন্য অল্প কিছু খাবারও জোগাড় করতে পারলাম না। দেখো, ছোট ক্ষুধার জ্বালায় কিভাবে কান্না করছে। ও তো ছোট, তুমি তো বড়, তারপরও আমি জানি তোমার অনেক ক্ষুধা লেগেছে। কি করব বলো? তাই আমি ভেবেছি তোমাদের রেখে শহরে যাব, দেখি সেখানে যদি কোনো কাজ পাই। কিন্তু মা, তুমি শহরে যাওয়ার টাকা কোথায় পাবে? বাবা, আমি শহরে যাওয়ার একটা রাস্তা পেয়েছি। সেটা হচ্ছে কালো পাহাড়ের জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা দিয়ে গেলে কোনো টাকা খরচ হবে না। মা, তুমি শহরে পায়ে হেঁটে যাবে? তোমার কোনো কষ্ট হবে না? কষ্ট হলেও কি করব বাবা, আমার কাছে অত টাকা নেই যে আমি গরুর গাড়ি দিয়ে যেতে পারবো। আমি ধীরে ধীরে পায়ে হেঁটেই চলে যাব। তুমি তোমার ছোট ভাইয়ের খেয়াল রেখো। মা, তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না। এসব কথা বলে রমেশের মা সেখান থেকে কালো পাহাড়ের জঙ্গলের রাস্তা ধরে যেতে থাকে। অন্যদিকে রমেশ তার ছোট ভাই ছোটুর দেখাশোনা করতে থাকে। ছোটু খেলাধুলা করার জন্য মাঠে চলে যায়। তখন সে দেখতে পেল তার বন্ধু রাহুল কেক খাচ্ছে। রাহুলকে কেক খেতে দেখে ছোটু রাহুলকে বলে, রাহুল, আমাকে একটু কেক দিবি? আমার কেক তোকে কেন দিব? আমার খুব ক্ষুধা লেগেছে, তাই। আমি নিজেই কেক খেতে পাই না, আবার তোকে কেক খেতে দিব? রাহুল, জানিস আমাদের মা আমাদের দুই ভাইয়ের জন্য অনেক খাবার আনতে শহরে গিয়েছে। ও তাই নাকি? তাহলে তো ভালোই হলো। ভালো কথা না? এখন আমাকে একটু কেক দিবি? যা ভাগ এখান থেকে, আমাকে লোভ দেখাতে এসেছিস? তখন ছোটু দৌড়াতে দৌড়াতে রমেশের কাছে আসে। এসে বলে, ভাইয়া ভাইয়া, আমি কিছুক্ষণ আগে দেখেছি রাহুল কেক খাচ্ছে। আমাদের গ্রামে তো কোনো খাবারই পাওয়া যায় না, তাহলে রাহুল কেক কোথায় পেল? আর ওর কেকটা না দেখতে অনেক সুস্বাদু ছিল। আমি ওর কাছ থেকে একটু কেক চেয়েছিলাম বলে ও আমাকে কেক না দিয়ে তাড়িয়ে দেয়। বলে কি না, সর ভাগ এখান থেকে, আমি নিজেই কেক খেতে পাই না, আবার তোকে কেক খেতে দিব, এসব বলে আমাকে তাড়িয়ে দেয়। কিন্তু ভাইয়া, ও কেক কোথায় পেল? ছোটু, তোমার হয়তো দেখায় ভুল হয়েছে, নয়তো তুমি স্বপ্ন দেখেছ। রাহুল এখন এই সময় কোথায় কেক পাবে? এখন তো গ্রামে কোথাও কোনো কিছু পাওয়া যাচ্ছে না। না ভাইয়া, আমি সত্যি কথা বলছি। আমি দেখেছি রাহুলকে কেক খেতে, আর আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি কিছু একটা করো। কি আর করব ছোটু, মা তো শহরে গিয়েছে আমাদের জন্য খাবার আনতে। না হলে আমাকে একটু রাহুলের কাছ থেকে কেক এনে দাও। আচ্ছা চলো, দেখি কি করা যায়। এসব কথা বলে তারা দুজন রাহুলের কাছে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হওয়া মাত্রই তারা দেখতে পেল তাদের মায়ের মৃতদেহ লোকজন নিয়ে আসছে। তারা ভেবেছে তাদের মা শহর থেকে তাদের জন্য খাবার আনবে, কিন্তু এখন তাদের মায়ের মৃতদেহ তাদের সামনে পড়ে আছে। তারা এসব দেখে খুব কান্না করতে থাকে। মা, তুমি আমাদের দুই ভাইকে ছেড়ে চলে গেলে। তুমি তো শহরে গিয়েছিলে আমাদের জন্য খাবার আনতে, কিন্তু এখন তো তুমি আমাদের একা করে চলে গেলে। এখানে এসব হয়েছে শুধুমাত্র আমার ভুলের কারণে। আমি তোমাকে এত দূরের পথে একা একা যেতে দিয়েছি। মা, তুমি আমাদের ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? মা, তুমি চোখ খোলো, চোখ খোলো মা। ভাইয়া, আমাদের মা কি আর আমাদের সাথে কথা বলবে না? মা কি আর আমাদের সাথে থাকতে পারবে না? মা, কথা বলো। এসব বলে তারা দুজন খুব কান্না করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা তাদের মাকে কবর দিয়ে
কান্না করতে করতে বাড়ির দিকে রওনা হয়। তখন রাস্তায় তাদের সাথে একটি পরীর দেখা হয়। পরীটি রমেশকে বলে, এই যে শোনো, তোমরা কি বলতে পারবে কিছুক্ষণ আগে যে এই গ্রামে একজন মহিলা মারা গেছে, সেই মহিলার বাড়ি কোথায়? আমাকে এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। আমাদের মা কিছুক্ষণ আগে মারা গেছে। কেন, আমাদের মাকে কি জন্য প্রয়োজন? তোমার মা অনেক ভালো ছিল। তোমার মা আমার ছোট ভাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। এখন তোমাদের মাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি তোমাদের একটা উপকার করতে পারি। আমার কাছে একটা জাদুর আম আছে। সেই আমের কাছে যখন যা চাবে তখন তাই পাবে, আর তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। এসব বলে পরী সেখান থেকে চলে যায়। তখন তারা দুজন সেই জাদুর আমটি নিয়ে বাড়িতে চলে আসে। এসে রমেশ জাদুর আমকে বলে, জাদুর আম, তুমি আমাদের দুই ভাইকে অনেক খাবার দাও, যেগুলো খেলে আমাদের পেট ভরে যাবে, আর পরার জন্য ভালো ভালো পোশাক দাও। এসব বলার সাথে সাথে তাদের সামনে অনেক সুস্বাদু খাবার এবং নতুন নতুন পোশাক আশাক চলে আসে। তখন তারা দুজন পেট ভরে খাবার খেতে থাকে। এভাবে কয়েকদিন তারা দুজন নতুন নতুন পোশাক আর ভালো ভালো খাবার খেতে থাকে। একদিন রমেশ তার ছোট ভাই ছোটুকে বলে, ছোটু, আমরা তো এই কয়েকদিন অনেক ভালো ভালো খাবার খেয়েছি আর অনেক সুন্দর সুন্দর পোশাক পরছি, কিন্তু আমাদের গ্রামে তো আমাদের মতো অনেক অসহায় গরিব লোক আছে, যারা দুবেলা ভালোভাবে খাবার খেতে পারে না। আমি চাই না যে আমাদের সাথে যা হয়েছে গ্রামবাসীদের সাথেও তা হোক। এজন্য আমি ভেবে নিয়েছি, গ্রামের মাঝে বড় একটি আম গাছ আছে না, সেখানে এই আমটি রেখে দিব। তখন গ্রামবাসীদের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে, গ্রামবাসীরা তখন সেই আম গাছ থেকে সাহায্য নিতে পারবে। আরে ভাইয়া, তুমি তো খুব ভালো কিছু ভেবেছ। এখন এই আমটা যদি আমরা গ্রামের সেই বড় আম গাছে রেখে দেই, তাহলে তো সেখান থেকে সবাই সাহায্য নিতে পারবে। তখন তারা দুজন এসব কথা ভেবে নেয় এবং এর কিছুক্ষণ পর তারা সেই আমটি গ্রামের মাঝে সেই বড় গাছের মধ্যে রেখে দেয় আর সবাইকে সব কিছু বুঝিয়ে বলে। তখন গ্রামবাসী তাদের কথা শুনে খুব খুশি হয়ে যায় এবং সেই সময় থেকে গ্রামবাসীদের যদি কোনো কিছুর প্রয়োজন হতো, তখন তারা সেই আম গাছের কাছে আসতো, এসে তাদের সমস্যার কথা বলতো। জাদুর আম তাদের সমস্যার কথা শুনে তাদের অনেক খাবার আর সোনার মুদ্রা দিয়ে উপকার করত। এভাবে কিছুদিনের মধ্যে গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এভাবেই দিন কাটছিল। ধীরে ধীরে জাদুর আমের ভেতর অহংকার জাগতে থাকে। একদিন জাদুর আম ভাবতে থাকে, না, আর এসব ভালোই লাগে না। এই শায়লাপুরি আমাকে কোথায় যে রেখে দিয়ে গেল। আমাকে তো আর পৃথিবীর লোকদের উপকার করার জন্য তৈরি করা হয়নি। আমি যখন পরিলোকে ছিলাম তখন কত সুখ শান্তিতে ছিলাম, সবাই আমাকে কত শ্রদ্ধা করত। কিন্তু এখানের লোকেরা কত বেহায়া। যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা নেওয়ার জন্য আমার কাছে চলে আসে, বলে কি না, জাদুরাম, আমাকে কিছু খাওয়ার জন্য খাবার দাও না, জাদুরাম, আমাদের কিছু পোশাক দাও না। এভাবে সারাদিন ফকিরের মতো এটা সেটা চেতেই থাকে। এদের সাহায্য করতে করতে তো আমার জীবনই শেষ হয়ে যাবে। না, আজ থেকে আমি আর কাউকে কোনো সাহায্য করব না। দেখি ওরা আমার কাছ থেকে কিভাবে সাহায্য নেয়। এভাবে জাদুর আমের নিজের শক্তির ওপর অনেক অহংকার হতে লাগলো। এর কিছুক্ষণ পর সেখানে এক বৃদ্ধা মহিলা আসে। এসে জাদুর আমকে বলে, জাদুরাম, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমার অনেক ক্ষুধা লেগেছে, দয়া করে আমাকে কিছু খাবার দাও না। বৃদ্ধা মহিলার কথা শুনে জাদুর আম অনেক দিন আগের পচা নষ্ট খাবার বৃদ্ধা মহিলার সামনে এনে দেয়। এসব দেখে বৃদ্ধা মহিলা জাদুর আমকে বলে, আরে জাদুরাম, এই খাবার থেকে তো অনেক পচা দুর্গন্ধ বের হচ্ছে, আর আমি এই পচা নষ্ট খাবার কিভাবে খাবো? তুমি আমাকে এই পচা খাবার কি কারণে দিয়েছো? এই বুড়ি, আমি কি তোমাকে 5 স্টার হোটেল থেকে খাবার এনে দিব? এই খাবারগুলো যদি খেতে মন চায় তাহলে খাও, আর না মন চাইলে চলে যাও। বৃদ্ধা মহিলা জাদুর আমের কথা শুনে সেখান থেকে চলে যায়। তখন থেকে জাদুর আমের কাছে যদি কেউ সাহায্য চেতে আসতো, তখন তাকে ধোঁকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিত। যদি কেউ জাদুর আমের কাছে পোশাক আশাক চেতে আসতো, তখন তাকে ছেঁড়া নষ্ট পোশাক দিয়ে দিত। আর যদি কেউ খাবার চেতে আসতো, তখন তাকে নষ্ট পচা খাবার দিয়ে মন খারাপ করে দিত। এসব কথা যখন রমেশের কানে যায়, তখন রমেশ
সেই জাদুরামের কাছে আসে। এসে বলে, জাদুরাম, তোমার কি হয়েছে? তোমাকে তো এখানে রাখা হয়েছে লোকজনের সাহায্য করার জন্য। তোমার কাছে যদি কেউ খাবার চেতে আসে তাহলে তুমি তাকে পচা নষ্ট খাবার দিয়ে দাও, আর যদি কেউ জামা কাপড় চেতে আসে তখন তাকে পুরাতন ছেঁড়া জামা কাপড় দিয়ে দাও। আমার মনে হচ্ছে তোমার জাদুর শক্তির উপর অহংকার হয়েছে। জাদুরাম, অহংকার করা ভালো না, এতে কেউ কাউকে ভালোবাসে না। অহংকার আমাদের নিজেদেরই শাস্তির কারণ হয়, এজন্য আমাদের কোনো কিছু নিয়ে অহংকার করা ভালো না। এসেছে আবার আমাকে জ্ঞান দেওয়ার জন্য। হ্যাঁ, আমার জাদুর প্রতি অনেক অহংকার হয়েছে, কেননা আমার জাদুর কারণে কিন্তু গ্রামবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে পারছে, আর আমার মতো তো আর এই গ্রামে কেউ নেই, তাই আরো বেশি অহংকার হচ্ছে। এভাবে জাদুরামের অহংকার দিন দিন বাড়তে থাকে। একদিন জাদুরামের কাছে একটি শয়তান ডাইনি আসে। এসে বলে, আরে বাহ, আমি তো ঠিকই শুনেছি, এই গ্রামে তো জাদুর আম আছে। এখন এই জাদুর আমকে মেরে ওর ভিতর থেকে সব রস বের করে ফেলবো, আর ওই রসের মধ্যে যে শক্তি থাকবে সেগুলো সব আমার হয়ে যাবে। হা 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 হা, এখন আমাকে শক্তিশালী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। জাদুরাম, এখন তোকে মরতেই হবে। হা 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 হা। জাদুরাম নিজের শক্তি ডাইনির উপর প্রয়োগ করে, কিন্তু এতে কোনো কাজ হচ্ছিল না। তখন সেই জাদুরামটি ডাইনিকে বলে, ডাইনি, আমাকে মেরো না, তোমার কাছে 2 হাত জোর করছি, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। না, আমি তোকে মারবই। তোকে মেরে আমি অনেক শক্তিশালী ডাইনি হয়ে যাব। হা 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 হা। এসব কথা বলে ডাইনি জাদুরামকে অনেক ভয় দেখাতে থাকে। তখন জাদুরামটি ভাবতে থাকে, আমাকে যদি কেউ সাহায্য করত তাহলে কত ভালো হতো, কিন্তু কে আমাকে সাহায্য করবে? আমি তো গ্রামের সবার সাথে খারাপ ব্যবহার করেছি, এখন আমার বিপদের সময়ও কেউ আসবে না। জাদুরামের এসব কথা ভাবতে না ভাবতেই সেখানে গ্রামের অনেক লোকজন চলে আসে, আর সবাই শয়তান ডাইনিকে বলে, শয়তান ডাইনি, তুই এখান থেকে চলে যা, না হলে তোকে আমরা সবাই মেরে একদম হাড়গোড় ভেঙে দেব। তুই জাদুরামের শক্তি নিতে এসেছিস, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। দাঁড়া, চলো গ্রামবাসী, এই শয়তান ডাইনিকে একটু শিক্ষা দিতে হবে। তখন সব গ্রামবাসী মিলে সেই ডাইনিকে অনেক মারধর করতে থাকে। মারধর করতে করতে সেই ডাইনিকে অজ্ঞান করে দেয়। তখন গ্রামবাসীরা বলে, দেখেছিস আমাদের গ্রামবাসীদের একতার কাছে তোর জাদুর শক্তি কিভাবে হার মেনে নিল? এসেছে আমাদের জাদুরামের শক্তি নিতে। এভাবে গ্রামবাসী সেই ডাইনিকে মেরে অনেক বকাঝকা করতে থাকে। জাদুরাম গ্রামবাসীদের ব্যবহার দেখে খুব লজ্জিত হয়, আর তার জাদুর প্রতি অহংকার দূর হয়ে যায়। তখন জাদুরাম রমেশকে বলে, রমেশ, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার জাদুর প্রতি অহংকার করেছিলাম। আমি গ্রামবাসীদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ওদের ভালো খাবার না দিয়ে নষ্ট খাবার দিয়েছি, ভালো পোশাক না দিয়ে আমি পুরাতন পোশাক দিয়েছি। রমেশ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আজ থেকে আর কখনই অহংকার করব না। গ্রামবাসীদের বিভিন্ন জিনিস দিয়ে উপকার করব। গ্রামবাসীরা, দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দাও। জাদুরামের কথা শুনে গ্রামবাসী অনেক খুশি হয়ে যায়, আর তখন থেকে সেই জাদুরাম গ্রামের সবাইকে সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।